কারণ আমার কিছু কিছু জিনিস আমি লেখা রাখছিলাম, সেগুলো আমার এখানে ছিল। রাজীব ভাই কি জানি কইতে লইছিলাম, মিউটটা খুলছেন দেখে লাইছি। না, ঠিক মতো পৌঁছছেন কিনা বাসায়? ও, এটা কই থেকে আবার মিউট করে লাইছেন? না, আপনি কথা বলতেছেন সেজন্য আর কি। ইয়া করছে, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি। আর মোটামুটি সবাই, কোনো জায়গা ঝামেলা হয়নি, সবাই ভালোভাবে পৌঁছেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। শুধু আপনি মন খারাপ নিয়ে পৌঁছেছেন। না, আমি মন খারাপ ছিল না ভাই। মন খারাপ হইবই ভাই, আর হওয়ারই জিনিস হয়েছে আপনার সাথে। রাখ ভাই, প্যারা আঙ্কেল নিয়েন না, এগুলাই করা যায়। ওই আমি যেটা করছি বলছি ওটা করেন। ব্যাকসেল, আঙ্কেলের আবার কি হলো? ব্যাকসেল চেঞ্জ করা যায়। আঙ্কেলের আবির আইফোনটা ভাই। নষ্ট হয়ে গেছে, হাতে দিয়ে পড়ে যাবেন গ্যাস। আরে ব্যাক সাইড ভাঙবে না, সামনে সাইড কি আছে? সামনে সাইড ভাঙবে না, ব্যাক সাইড ভাঙছে। তাহলে কি কভার কোনো ইউজ কিছু হয়েছে? করেননি? না না, না না। কভার ছিল। কভার ছিল না, বাসায় থেকে বাসায় রেখে গেছি তো, ওখানে চার্জেস দিছিলাম তো হাতে লেগে একদম পরে পিছনের গ্লাস আইফোনের সব ভেঙে গেছে। মডেল কি ভাগ্যিস মডেল? ওটা। মডেল হচ্ছে অ্যাক্সেস। ও, উম, ভাগ্যিস ওরা কোনো মায়ের লগে দেখা খেয়া ভাগ্যে নাই, তাহলে ওই মায়ের জীবন শেষ হয়ে যেত। আরে তাহলে কাকা লাগে আর কি কইতাম, নয়তো কইতাম কতক্ষণ। খাই এলি তো, খালি ডাইকে দেখি। লাগিস দাঁড়ান একটা জিনিস আমি বের সমস্যা নেই, করতেছি। চেঞ্জ করে নিয়েন। আর এখন তো কুবাইতেছেন মার্কেটে উড়াদুরা, চেঞ্জ করতে তেমন একটা কষ্ট হইব না। ও ভাই, অনেক কোভাইতেছে। কম্পাউন্ডিং এই সে আর কবে যেমন তো কুবাইতে পারবো। আপনাকে রাজীব ভাই, আপনাকে রাজীব ভাই আমি ব্লক করে। ও, আমরা ওই ট্যুরের প্রথম দিন দ্বিতীয় দিন কি কি করছে সব দিছি তো ওখানে ব্লগে। আজকে একটু নোট করে এই নেয় কিছু চ্যানেলের কিছু নাম কি? জিনিস বলবো। হুম। রাজীব ভাই, হ্যাঁ ভাই, আপনার চ্যানেলের নাম কি? মেসি লাইফস্টাইল রাজীব, ব্লগ। হইতাম আর মেসির লাইফ স্টাইল ব্লগ। মেসি হচ্ছে ভাই আমার ওইটা একটু ছেলের নাম, কপি ওর দিবেন নাম রাজীব দিছি ভাই। মেসি। ও মেসি আপনার ছেলের নাম? হ্যাঁ, অনুরাজ বড়ুয়া মেসি। আহ, ই করছে আপনার এটা কি বলে আপনার একদম সার্চে হ্যাকার গেলে না? পাবেন, মেসি লাইফস্টাইল ব্লগ দিলে প্রথমেই চলে আসবে। দেখছি 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 আপনার, আপনি যেভাবে ভাইরাল করতেছেন, যেভাবে ভাইরাল হয়ে গেছেন, আপনাকে এখানে জায়গায় জায়গায় পাওয়া যায়, আপনার জন্য ফেসবুকে ঢোকা যাচ্ছে না। ভাই, রাজীব ভাই দানবের একটু হাসিটা তো ভাই ভাই শুনছেন? ভাই, আপনি যে একটা ভিডিও বানাইছেন না সাগর পাড়ে গিয়া, হ্যাঁ। ভাই এই ভিডিওটা বানাইতে যাই আমি কতগুলা ভিডিও নষ্ট করছি ভাই, কিন্তু পারি না ভাই, আরে আপনার ভাই, মতো যদি, এগুলো আমাকে সাদমান ভাই বানাই দিছে যেগুলা। আপনার মতো যদি নাই হইতে পারতাম ভাই। না না, বানাইছে ঠিক আছে, কিন্তু মডেল তো সুন্দর হইতে হইবো, জায়গা সুন্দর হইলে হইবো। আপনি করেন না, আপনি কি করেন ছবি নাই। তোলা, কি ছবি তোলা, ছবি সুন্দর না, ছবি সুন্দর, আরে বেটা তোর চেহারা হইতে সুন্দর না। না আপনার ভিতরে একটা ভাব ভাই, আমার লগে থাকলে রে ভাই যেই মজা লাগতো। আমার শ্যাডো ম্যাডো আমার দিলে না। ট্যুরের সমস্ত ভিডিও, ছবি সব সাদমান ভাই তুলে দিছিল। ওনার মোবাইল তো আইফোন থেকেও আর মানে ভাই, ওই স্যামসাং এটা আর কি। স্যামসাং এও নেই, স্যামসাং এর উপরে আইফোনের ক্যামেরা লগে আপনার জাস্ট ইয়া করা কি বলে, ওই ইনহ্যান্স ইনহ্যান্স, আর ওই লগে স্যামসাং এটা তো পুরো ক্লিয়ারলি, একদম ক্লিয়ার। আচ্ছা ঈশান ভাই, আপনার নামটা ই করেন না ভাই, আমি তো এমনি ডস খাই। শাওনা ম্যাথ ভাই কি আমি নাম সেভেন? এই নিয়ে দুইবার চেঞ্জ করলাম, আমি বুঝলাম না না নাম এমন আপনি তো হইতেছে কে এইখান থেকে, বারবার। আপনি এইখান থেকে চেঞ্জ করেন এর লেগা, আপনার প্রোফাইল লিগে চেঞ্জ করেন না, আপনার জুমের এখান থেকে চেঞ্জ করলে তো হইব। ও আচ্ছা 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 আচ্ছা। ভাই আমার নাম কি ঠিক আছে? শাওন ভাই, শাওন ভাই কই, শাওন ভাই খাইব কি? ঠিক আছে ঠিক আছে, ধরে এখন বুঝুন কেমনে কোনটা কি, কোনটা রিয়েল, কেমনে বুঝুন কোন তো। আচ্ছা একটা পোলা আছে, ওটা কি ডিস্টার্ব করে এখন? দেখেন, এই যে একটা পোলা যে আহে,
সবার প্রোফাইলে যার যার ছবি দিলেই তো হয়। এটা একটু খেয়াল রাখতে তো, সাকিব কারণ নামের, সাকিব নামের। না, সাব্বির। ও ডাকতো। ও সাব্বির, সাব্বির। হ্যাঁ, জি। হ্যাঁ। আবির আচ্ছা ভাই যাই আমার হোক, নামের কি ঠিক আছে? রোল দেখা যাচ্ছে। শাওন ভাই একটু কথা বলতো, শাওন ভাইটা কিছু হইতাছে না। ভাই হ্যাঁ, তো কথা শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যায়। আপনি কি অরিজিনাল না ডুপ্লিকেটটা? হ্যাঁ, ডুপ্লিকেট মনে হয় গেছে গা। সে সরকার নাই সে ভাই। সে ঢুকছে ডুপ্লিকেট। না, আর ডুপ্লিকেট না, হয়ে গেছে এর নাম শো করতে, ঠিক করতে। এবার সে রাজীব বের ভাই, হয়ে ঢুকলে ঠিক আছে। হ্যাঁ, বলেন। ভাই এফসি ক্লাস বুঝছেন। নেওয়ার কথা ছিল বলে আজকে আবির বাইরে তো বলা যাবে না। না, আজকে অ্যাপসে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনার ওই অ্যাপসে কি নাকি নাম টাম বয় নাই, আবার ই করছে ওই অ্যাপস। তো আপনাদের কি বলে, ওই মোবাইলের ভিতরে নিতে হবে, যেহেতু এটা মোবাইল ভার্সন, মোবাইলে নিতে হবে। তো আমার মোবাইলের এখন যে অবস্থা, মানে আপনাকে ওরা একটা শিখা লাগবে না আরেকটা, ওটা নতুন মোবাইল লাগবে। সাদমান ভাই ট্যাব নিছে, আমিও দেখি অন্য একটা বড় একটা কোনো স্ক্রিন ইয়া নিলে তারপর ট্যাব দেন, ওটাতে ট্যাব করাইতে দেন, পারবো। ট্যাব দেন। এখন এখন আপাতত আপনি ওনারটা, মানে ওনার ক্লাসগুলো করতে পারবেন। আর আমারটা আমি ওটা নেওয়ার পরে দু একদিনের ভিতর নিলে তারপর এটা করাতে পারবো, কারণ আপনার তো আর আমার পার্সোনাল মোবাইলে করাতে পারবো না। পরে কৃষি থেকে কৃষি চালান, ঠিক নেই। আচ্ছা যাই হোক, 47 জন হয়ে গেছে অলরেডি। শুরু করে দিই নাকি? জি, শুরু করুন, শুরু করে দেন, হ্যাঁ, শুরু করে দেন, শুরু করে দেন। শুরু করুন ভাই। আচ্ছা, নোট করে এই যে কি বলে, ইম্পর্টেন্ট এগুলা কিন্তু আমার ক্লাসগুলো বিশেষ করে রাজীব ভাইয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি কিন্তু এটা সেকেন্ড ব্যাচ, মানে হ্যাঁ, দ্বিতীয়বার হ্যাঁ, করতেছেন। তো একটু ই করেন, যা দিচ্ছি ওগুলাই দিমু, কিন্তু একটু নোট করেন যদি পারেন, আর না হলে মনে রাখেন, কারণ আপনার জন্য ঠিক এগুলা আছে ভাই, ঠিক ইম্পর্টেন্ট। আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওই দিন শেষ করছিলাম হইলো গিয়া আপনার ওই যে ব্রেনের এনার্জি নিয়ে না, যে ব্রেনের এনার্জি টপিকটা আমি পরবর্তীতে শিখাবো বলছিলাম। দাঁড়ান, হয়ে গেল। আপনার স্টোরি বলছিলেন, ওইখানে শেষ হয়েছে। ও, না, ওটা তো শেষে বলছি। আচ্ছা আচ্ছা, আমি আর কি 4 মিনিট মিস করছিলাম। আবির ভাই নাম কি এখন ঠিক আছে নাকি দেখেন তো? এখন আমি স্ক্রিনের বাইরে গেছি যে, এখন আমি সব সেট করতেছি, হ্যাঁ, দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে। 55 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ। জাস্ট খেয়াল রাখেন বাইরের কটায় ঢুকেন না যেন, তাইলে হবে। কারণ আমরা এখন 55 চ্যালেঞ্জিং রোলের এর তো ভাই মুখে ঢুকি। দুইজন এইখানে। ভাই 55 রোলে তো দুইজন, শাওন আহমেদ দুটো। কেমনটা লাগে? কারণ ভাই, 2 আইডি ঢুকাইছেন। ভাই আমি হৃদয় তো কেটা বলছিল? ভাই আব্দুর রহিম হৃদয় হৃদয়। নামের একজন, হৃদয় আর শাওন, দুইজনের একই রোল। ভাই 1 মিনিট, আমার আইডি তো আমি একটাই ঢুকাইছি, দুইটা তো ঢুকাই নাই। তো দুটো যা শো করে তো দুটো। ওয়েট আচ্ছা, ভাই আব্দুর আমি রহিম কেটা? দেখতেছি। আব্দুর রহিম। আচ্ছা ওয়েট আব্দুর ওয়েট, রহিম হৃদয়। ভাই একটু wait, আমি দেখতেছি এটা কি হইলো, কেমনটা লাগে। আবার শাওন আহমেদ 55। আপনাদের ওই শাওন লিস্টের আহমেদ হলো মধ্যে 35, শাওন আহমেদ শাওন 35, আহমেদ 55 না। কি রে ভাই? ভাই 55 হীরা ভাই। 35। কি? আপনার 35। আমি তো ফার্স্টে 35 দিছিলাম, পরে ওই লিস্টে আবার দেখলাম যে ওইটা উল্টা সাইডে ঘোরানো, ওইটা একটু দেখেন, পরে উল্টা পরে সাইড দেখলাম না ভাই, 55। লিস্টের প্রথমে রোল দাও পরে নাম দাও, প্রথমে রোল দাও পরে নাম দাও, এখানে আবার উল্টা পাল্টা কি ওই যে বুঝলাম। উল্টা পাল্টাই হয়েছে ভাই, ওই যে ইয়াতে দাঁড়ান লিস্টটাতে আসছে। আচ্ছা, এখন ভাই ভাই মাঝে কলাম 35 ঘুরে করেন তো গেছে। ভাই, তাড়াতাড়ি করেন, আমার ক্লাস শুরু ভাই করতে হবে। 35, আপনার 35 শুরুতে ওকে হচ্ছে ওকে ওকে। রোল নাম্বার গুলা, তারপরে নাম। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি, দাঁড়া, আর কথাবার্তা করেন না, কারণ জুমের তো একটা সময় আছে, লিমিট আছে। যা করার তাড়াতাড়ি আবার আবার দ্বিতীয়বার দিব আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সবাই আপনি ঢুকবেন। আবার দিন, সমস্যা নাই। ওকে, তারপরে রাজীব ভাইয়ের কি হ্যাকার জ্বালাইতেছে না? ও ভাই। বুঝতেছি তো, আপনার নাকি টেলিগ্রাম টেলিগ্রাম লয়ে ঝামেলা করতেছে। আমার টেলিগ্রাম লয়ে গেছিল তো মাত্র, আবার লয়েছি, দেখ লয়েছি। ও, এটা আমার নিয়ে ডিভাইস আসছেন চেঞ্জ না?
আমার ডিভাইস চেঞ্জ করা না পর্যন্ত কিছু হইব না। এই নিয়ে এসে এরপর টু স্টেপ লাগাই দিছি যা। ওই অ্যাক্সেস নিতেছে কেমনে আপনি? আপনি যদি নিয়ে এসে পড়েন পাসওয়ার্ড মাসওয়ার্ড তো আপনার কাছে, তাহলে অ্যাক্সেস করে কেমনে? আমার ডিভাইস হ্যাক করছে। এই যে আপনার ভাই সাথে ডিভাইস। ক্লাস করাইতেছি, ক্লাস করতেছি, এই যে এখন এই জায়গায় ঢুকে যেতে পারবো দিয়ে। ডিভাইস ক্লোন করা ওর কাছে। এটা কেমন সম্ভব? কোন লিঙ্ক টিকে ঢুকছিলেন? না রে ভাই, এগুলো এখন তুই লাভ নেই, তুই কি হয়েছে না হয়েছে নিজেও জানি না। ক্লাস শুরু ক্লাসে করেন ভাই। হ্যাঁ আবির করতেছি, ভাই শুনুন, এগুলা করতেছি ডিস্টার্বেন্স কিছু থাকবো না, থাকবো বুঝছেন। ক্লাসের আগে এগুলা হচ্ছে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আপনি ক্লাস স্টার্ট করেন, ক্লাসের মাঝখান দিয়ে আবার একটু ড্রপ করে তারপর আবার একটু চেক করি। আরে আমি সেট করতেছি রে ভাই, স্টুডেন্ট। টাইমটা আবার নষ্ট হবে বুঝছেন, আপনি ক্লাস স্টার্ট করেন। দেন তো দাগ দিলে দেওয়া জানি। হ্যালো। জি ভাই দেখা দেখা যায়, যায়। দেখা যায়। দেখা যায়। হ্যাঁ একজন রেসপন্স করেন। ওকে। Recording in progress. হুম। আচ্ছা এখন আমরা শুরু করি। ওই দিন শুরু করছিলাম যে মানে আমাদের লাস্ট সময় ছিল যে ব্রেন নিয়ে কথা বলার। তো এখন ব্রেন নিয়ে আমি একটু কথা বলি। আমাদের আপনার যে সাইকোলজি ক্লাস, সাইকোলজি ক্লাসের যত কিছু দেন আপনার সাইকোলজি ফার্স্ট মেইন জিনিসটা হলো ব্রেন। আমাদের ব্রেনটা ড্যামেজ হলে কিন্তু আমরা পড়ে যাই, এছাড়া কিন্তু আমরা পড়ি না। এর আগে কিন্তু কোনো সময় পড়ি না। আমরা টার্গেট নেই, আমরা ফোকাস নেই হলো গিয়ে ক্যাপিটালের দিকে সবসময়। আমি মানে এর আগের দিন বলছিলাম যে আমি দেখায় দিব যে কোন জায়গায় আমরা টার্গেট করি, কোনটা আমাকে ভুল আর কোনটা কটেক্স আমাদের সাথে করে। ধরেন এই হলো আমাদের ক্যাপিটাল, আমরা ক্যাপিটালে ফোকাস দিই। তারপরে আমরা ফোকাস দিই লোকে লিডার বোর্ড, এখান দিয়ে লিডার বোর্ড দেখি। তারপরে আমরা ফোকাস দিই লোকে যে ট্রেডটা যে নিলাম এখানে এই সাইডটায়, এই ট্রেডটার ভিতরে কি চলতেছে, লাল নীল লাল নীল এটা দেখি। তারপরে আমাদের এই যে পেয়ার গুলা যে চালু থাকে, পেয়ার গুলা কিন্তু লাল নীল লাল নীল। সারাদিন মার্কেটের ভিতরে হিজিবিজি দেখে আমি যখন একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করি অনেকক্ষণ লাগে, তারপরে এগুলা করতে করতে কিন্তু অবস্থা অলরেডি আমার 12টা বেজে যায়। আমার মাথায় কিন্তু অনেক প্রেসার পড়ে। এর মধ্যে আমি এইদিকে ফোকাস দেই, এইদিকে ফোকাস দেই, এইদিকে ফোকাস দেই, মানে লিডার বোর্ড। তারপরে এইদিকেও লাল নীল লাল নীল দেখায় আমার ফোকাস করে, আর এর মধ্যে ক্যান্ডেল লাফালাফি করে। এখন আপনি বলেন আপনার মাথা ঠিক থাকবে কি হবে? আপনার টার্গেট থাকে এই যে ক্যাপিটালের দিকে, বাড়লো আর কমলো, বাড়লো আর কমলো, এটার দিকে টার্গেট থাকে। আর কটেক্সের টার্গেট থাকে হইলো গিয়ে আপনার ব্রেনের দিকে। কটেক্স জানে যে আপনার ব্রেনটা একবার নষ্ট করতে পারলে তখন আপনার কোনো কিছু কাজ করবেন না। আর যখন আপনারা লস করেন, যখন আপনাদের ব্রেনটা শেষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আপনার ওই যে দেখেন না যে আপনাদের, আরে ভাই অ্যাপ্রুভ করেন মানে কারা অ্যাপ্রুভ করুন? পার্টিসিপেট তো সবই আইছে, আবার কারা অ্যাপ্রুভ করুন দেখেন তো কি বলে। ভাই এই যে সিজন বাইরে অ্যাপ্রুভ করেন, সিজন ভাই। এই সিদ্ধান্ত ভাই লোকটা করতে ঢুকছে। অ্যাপ্রুভ করবে, না না, সবই এই তো লোকটা ঢুকতেছে। ঢুকছে ইয়াতে, অ্যাপে ঢুকছে, জুমে ঢুকে নাই। ও অ্যাপে দিকে থাকতে না, অ্যাপে বই হবে ক্লাস করতে। আচ্ছা এখন আমরা ফোকাস মারি কই? ক্যাপিটালে। এটা হলো আমাদের প্রথম ভুল। দেখেন আমি কোন কোন জায়গায় ফোকাস মারি, আমি কিন্তু লিখে দিছি এখানে 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 আর এখানে, এই 4টা জায়গায় আমরা ফোকাস করি। তারপর আমরা ক্যান্ডেল প্রেডিকশন করতে গেলে আমাদের ব্রেনের উপর অনেক প্রেশার পড়ে। আর মার্কেট ফোকাস করে হলো আপনার ব্রেনের দিকে, ওই জানে আপনি লাখ লাখ ডলারের জায়গা থেকে প্রফিট করলেও ফোকাসটা যদি আপনার ব্রেনে থাকে, হয় যদি ব্রেনটা একবার নষ্ট করতে পারেন, হয় জানে আপনি সব দিয়ে দিবেন, আপনার বাইন্যান্সে যা আছে ওইটাও দিয়ে দিবেন, আপনার বাসায় যা আছে সব কাছে আমাকে দিয়ে দিবেন। এটা হয় নিজেও জানে। এই জন্য আর ফোকাস হলো আপনার ব্রেনটাকে কিভাবে ড্যামেজ করা। এখন থেকে আপনারা এগুলা ফোকাস করবেন না, ফোকাস করবেন অনলি ব্রেন, ব্রেন কিভাবে শার্প করা যায়। মন ভালো নাই, মনে করেন আপনার মন ভালো নাই, আপনি ট্রেড করতে আসছেন, আসা যাবে না। মন খারাপ নিয়ে আসা যাবে না ট্রেড করতে। তারপরে যে কোনো সময় ট্রেড করা যাবে না। তারপরে একটা জিনিস রাজীব ভাই এখনো করে, এটা গত ক্লাসে বলছি, যে মোবাইলটা আপাতত অ্যাভয়েড করেন। মোবাইল জিনিসটা আপাতত অ্যাভয়েড করেন, মোবাইলে ট্রেড করবেন না। এটা কেন বললাম, আমি কিন্তু আমার মোবাইল দেখছেন কেউ কটেক্স, বা দেখছেন আমি একবার দেখাইতে ঢুকছি কটেক্স? আমি কিন্তু আর এগুলো কটেক্সে এখন ক্লাস না পর্যন্ত। করে গ্রুপ চ্যাট করে কেন আমি বুঝি না। আচ্ছা বাদ দেন, অ্যাভয়েড করেন, আমি দেন অ্যাভয়েড করতেছি।
হ্যাঁ রাজীব ভাই, আপনি মোবাইলে ট্রেড করবেন না। মোবাইলে যারা ঠিক ট্রেড আছে করে ভাই, এরা ওকে। মনে করে যে আমি সুন্দরভাবে করতে পারি, এই করি। আর না না, এটা কেন, শোনেন, আপনার ভিতরে কেন আসতে পারে বা অনেক কষ্ট হইতে পারে যে আমি পারতেছি না, আমার মোবাইলই যত সুন্দর, মোবাইলই ভালো, এগুলো অনেক কিছু হয়। কিন্তু আপনি একটা বার মোবাইলটা ছাড়া একটা মাস কইরা দেখেন, দেখবেন মোবাইল আপনার ইনস্টল ইনস্টল করতে ভয় লাগবে। কারণ আমি করছি, আমার এখন মোবাইল ইনস্টলই করতে মন চায় না। আর যদি ইনস্টল কোনো রকম থাকেও আমি সাথে সাথে ডিলিট করে দিই, কারণ আমি ঠিক মোবাইলে আছে ঢুকি ভাই। না। মোবাইলে ঢুকলে কি হয়, আপনার কিছুক্ষণ পর পর ঢুকতে ইচ্ছা করবে, এই মন চাবে ওই মন চাবে, তখন আপনার সেট আপের ভিতর থাকতে পারবেন না। সবার একটা সেট আপ প্রয়োজন, ট্রেডিং এ সবার একটা সেট আপ প্রয়োজন, মাইন্ড সেট আপ। এই মাইন্ড সেট আপ ছাড়া আপনি কখনো ট্রেডিং এ কিচ্ছু করতে পারবেন না। মাইন্ড সেট আপ কি, ধরেন এক একজনের এক এক সেট আপ প্রয়োজন, যে পছন্দ। ধরেন আমি ট্রেড করব ট্র্যাপ ওয়ানে, ট্র্যাপ ওয়ান আমি ট্রেড করবো, ট্র্যাপ ওয়ান আমার এই করেছি বলে আমি ট্র্যাপ ওয়ানে ট্রেড করবো। কখন ট্রেড করবো? সকাল দিকে। সকাল দিকে আমার মাইন্ড ফ্রেশ থাকে, সকাল দিকে ট্রেড করবো। ওকে ভাই, সবই ঠিক আছে। এখন আমি মনে করেন যেমন আমি একটা জিনিস করছি, আমি আমার ভুলগুলো দিয়ে সব বুঝাই। ধরেন আমি প্রথম ভুল করছিলাম যে আমার কাছে এক অ্যাকাউন্টে ছিল $300, ছোট অ্যাকাউন্ট, এটা আমি মোবাইলে রাখতাম। আর আমার ল্যাপটপে যেটা ছিল ওটার মধ্যে ছিল $1400। দেখেন কাহিনীটা, দেখেন ঘটনাটা দেখেন জাস্ট। তো এই $300 আমি তো মোবাইলে ছিল, কিছুক্ষণ পর পর ঢুকি, $300 আমি টোটাল $800 করছি ওই দিনেই। $800 করছি। আমি হ্যাপি না, অনেক অনেক খুশি। আর এই 1400 আমি আর ধরি নাই, মানে ল্যাপটপে আমি ধরার সময় পাইনি, কারণ আমি তখন জব করতাম। তো আমি 300 800 করছি। করার পরে ভোরবেলা উঠছি আমি, একবার ভোর। আমি সবসময় ট্রেড করি কখন জানেন? যখন অফিস থেকে বাসায় আসি, বাসায় খাইতে আসি, খাইতে আসার সময় 1 ঘন্টা সময় নেই, এই 1 ঘন্টা আমি ট্রেড করি। আমার একটা সেট আপ ছিল যে এই সেট আপ আমি ট্রেড করবো, এই সময় আমি ট্রেড করবো। তো ওই দিন কি করছি, ভোরবেলা উঠছি ঘুমের থেকে, উঠা মার্কেটে ঢুকছি মোবাইলে। মার্কেট ঢোকার পর দেখি মার্কেটটা সুন্দরই চলতেছে, আমার একটা শিওর পাইছি। মানে ওই দিন আমি ফার্স্ট রিয়েল মার্কেটে ট্রেড করছি। আমি একটা শর্ট পাইছি, বাস $50 একটা ট্রেড নিছি, প্রফিট। $50 প্রফিট হয়ে গেছে। প্রফিট হওয়ার পরে আমি কি করছি, ওই কি 100 মিলাই। কারণ যেহেতু 300 দিয়ে 800 করতে পারছি, এখন তো কনফিডেন্স লেভেল হাই আমার। তখন আমি এই 50টা মারছি, মারার পরে এটা লস হয়েছে। এটা লস হওয়ার পরে আমার আগের জায়গায় কিন্তু এসে পড়ছে, কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে যে দেখেন আমি কামটা করছি কি, $50 তো মারছি, লস এসে, তো এটা কোনটা গেছে, আমার প্রফিট এটা গেছে। তো আমি পরে চিন্তা করলাম কি জানেন, এই যে প্রফিটের কিন্তু এটা না, প্রফিট কিন্তু $47 ছিল। তো আমার গ্যাস কিন্তু $50, $3 আর উল্টা নামাই দিছে। তখন আমি চিন্তা করছি কি জানেন, এই 50 প্লাস ওই লস যেটা গেছে ওইটা সহ আমি এখন তুলুম, মারছি আমি $100। দেন আমি মানি ম্যানেজমেন্ট কেমনি করতেছি, $100 মারছি, যখন এটা লস হয়ে গেছে মাথা মাথা খারাপ হয়ে গেছে। এরা যাওয়ার পরে আমি $200 সিলেক্ট করছি, ট্রেড করুম $200। $200 সিলেক্ট করে ক্যান্ডেল যখন হইছে টাস 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 সব মাইরা দিছি। সব মাইরা দেওয়ার পর আমার এটা একদম জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাওয়ার পরে তখন আমার $1 ছিল। আমার কি কনফিডেন্স লেভেল হইছে, এই অবধি আমি 800 রিকভারি করুম চিন্তা ভাবনা করছি। এখন এটা জিরো হয়েছে, তারপর আমি ঠান্ডা হয়েছি, ঠান্ডা বসে থাকিনি। তারপরে আমি ঘুমের থেকে উঠে গেছি লাভ দিয়া। ওইটা ওই যে আমার $1400 ছিল না কম্পিউটারের, প্রবলেম হইতেছে ইন্টারনেট। না না না, ঠিক ভাইয়া, আছে হ্যালো, ঠিক না আছে। ভাই শোনা যাচ্ছে। আচ্ছা প্রবলেম কিন্তু আমার কিন্তু একটু জানায়েন ভাই, কারণ আমার বাসার ওয়াইফাই হালকা একটু হালকা ঝামেলা করতেছে। হালকা হালকা একটু। তো এই যে যখন যে $1400 আমার বড় অ্যাকাউন্টে ছিল, এই বড় অ্যাকাউন্ট নিয়ে আমি তখন কি করছি, আমার তো ওই যে সাইকোলজি 12টা বেজে গেছে, যখন আমার $800 চলে গেছে ছোট অ্যাকাউন্টে। তো এখন আমি ঢুকছি ল্যাপটপে, ল্যাপটপে আমি এখন 800 রিকভারি করবো, 1400 1000 মেরে দিছি। দেখেন আমার কেমনে কেমনে যাইতেছে সব, ওই মোবাইলের থেকে কিন্তু আসছে, সকালে দুষ্টামি করতে গিয়ে। আর নয় কিন্তু এটি সব থাকতো আমার। আমার এই 1000 গেছে, 1000 যাওয়ার পরে রয়েছে 400। 400 রে আমি মনে করি কি দৌড়, এটা কি ডলার কোনো, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে 70,000 টাকা ছিল। এই 70,000 টাকারে আমি মানে রিস্ক নিয়ে ডলার কিনছি, কারণ তখন তো মাথা এমনি গরম, রিস্ক নিয়ে আমি ডলার কিনছি, আবার ব্যাংকের থেকে ট্রান্সফার করা অনেক টাফ। তো আমি যখন এটা রিস্ক নিয়ে ডলারটা কিনছি, কেনার পরে এটা আর এটা মিলে ওই যে এখানে 400 ছিল, এখানে 400 বাকি ছিল। তো এই দুইটা যোগ করে তারপর যেটা ছিল, এখন আমি একবার চিন্তা করি ফুল মারুম, একবার চিন্তা করুম না আস্তে আস্তে উঠি। তখন আমি 50 করে ট্রেড করি। ভাই ট্রেড করি আর লস হয়, ট্রেড করি আর লস হয়, মেজাজ যায় খারাপ হয়ে।
পরে লাস্ট মুহূর্তে আপনার 500 কত যেন ছিল, ওইটা পুরোটা মেরে দিছি, মেরে দিয়ে 100+ হয়েছে। পরে দেখতেছি আমি পারতাছি না, পরে আমি কই না আজকে ট্রেড করুন যাবো না, মাথা মাথা খারাপ হয়ে গেছে গা। আর এখন তো পারতাছিও না। আবার আমার অফিস টাইম দেখেন, অফিস টাইম হলো গিয়ে 10টায়, আমার বাইজে গেছে অলরেডি 11টা, গুতাগুতি করতে করতে। তারপর সব কিছু বাদ দিয়া আমি গেছি গা অফিসে। অফিসে যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও কি করছে, ওর $2000 ছিল ক্যাপিটাল। এই 2000 দিয়ে ও $10,000 করছে ওই দিন, লিডার বোর্ড গেছে। এই তো ক্যারেক খেয়ে গেছি আমি আরো ক্যারেক খেয়ে গেলাম, খেয়ে তারপর আমি কি করছি ওই অফিসের ভিতরে, এখন আমি চিন্তা করছি আমিও লিডার বোর্ড যাম। আরে ভাই আমি লসই তুলতে পারতাছি না, মাথার সাইকোলজি নষ্ট কইরা এখন আমি গেছি লিডার বোর্ডের টার্গেটে। তো লিডার বোর্ডের টার্গেটে গিয়ে মাথা মতো আরো ব্যথা করতেছে, হয় পারলাম আমি পারবো নাকি। তখন সাদমান ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে যে ভাই আপনি কেউ আবার গল্প মনে করেন, এগুলোর থেকে শিখার আছে। তো সাদমান ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার মাথা কি গরম হয়েছে, খারাপ পাগল, আপনারা কইছি না এখন আর মার্কেট ঢুকেন না। আমি কই, আচ্ছা ঠিক আছে ঢুকুম না। পরে আমি তো ডিপ্রেশনে আছি, কি করুম কারে বুঝাম। হ্যাঁ তো হ্যারোর কথা কইয়ে গেছে, কিন্তু আমি তো তাও ঢুকতে মন চাইতেছে। পরে তাও ঢুকি নাই। পরে চিন্তা করছি আমি হ্যারো কইছি আচ্ছা ঠিক আছে ভাই আমি আর ট্রিটমেন্ট করুম না, আমি তাহলে উইড্রো দিয়ে দিই। বাসায় গিয়ে উইড্রো দিয়ে দিব না। আমি তো মোবাইলে ওটা কানেক্ট করতাম, ওটা ল্যাপটপে কানেক্ট ছিল। তো অনেক মন চাইছিল মোবাইলে কানেক্ট করতে, তারপর করিনি। তারপর আমার ল্যাপটপে যখন ছিল, পরে আমি বাসায় আসছি দুপুরবেলা খাইতে খাইতে এসে আমি বইছি। বসার পর আমি চিন্তা করতেছি যে না না, আমি তো সালমান ভাইরে বলছি যে আমি উইড্রো দিয়ে দিন। উইড্রো দিতে গেছি যাইয়া আমি $50 একটা কই একটা ট্রেড মারি, উইড্রো তো দিয়ে দিব, একটা ট্রেড মারি, ওই একটা ট্রেড মারতেই আমার এখন জিরো জিরো করে দিয়েছি। তো এটা বলার উদ্দেশ্য, মানে এত কিছু বলার উদ্দেশ্য ওই একটা জিনিস, মোবাইলে কোনো ট্রেডিং চলবে না। সাউন্ড মনে হয় অনেক আস্তে আসতেছে। একটু জুড়ে বলেন মোবাইলে আমির কোনো ভাই। এখন এখন হ্যাঁ হ্যাঁ ভাই, সাউন্ড এখন ঠিক একটু আছে, আসছে। এখন ঠিক আছে এখন ঠিক এখন। আছে। জি ঠিক হ্যাঁ আছে ভাই। ভাই। ওই হেডফোনটা একটু দূরে গেলে এরকম হয়। তো এই যে হইলো মোবাইলে যখন আপনারা ট্রেড করবেন, মোবাইলে ট্রেড করলে এই যে আমার মতো ঘটনাগুলো ঘটবে অহরহ। আপনি নিজেরা কন্ট্রোল করতে পারবেন না, ঘটবেই, ঘটনা ঘটবেই, ঝামেলা হবেই। এই জন্য মোবাইলটা অ্যাভয়েড করবেন। জাস্ট ল্যাপটপে রাখেন ভাই, $10 প্রফিট করেন না, শেষ এনাফ। ছোট ছোট তো আমরা তো এখন ছোট, আমাদের ছোট ক্যাপিটাল। আমাদের এখন দরকার নাই ছোট ক্যাপিটাল কিভাবে বড় করতে হয় ওই টার্গেটে পড়ার, আর কিভাবে বড় বড় অ্যামাউন্ট উইথড্র দিব ওই টার্গেটে পড়ার। আমাদের টার্গেট এখন $10 $15 হইলেই এনাফ। বহুত টাকা ভাই এটা, 10 15 করেন বহুত। এটা দিয়ে আগে 2টা মাস চলেন, দেখেন তারপরে আপনার ক্যাপিটাল কই যায় আর আপনার ইয়ে এই কি বলে এক্সপিরিয়েন্সটা কই হয়, তখন আপনি পারবেন। এখন আপনি এটি পারবেন কনফিডেন্স। না। কনফিডেন্স লেভেল হাই হাই কইরা এটা করা যাবে না যে মার্কেটে আমি খেয়ে দিব, তাহলে কিন্তু মার্কেট আপনার খেয়ে দিব। মার্কেট এমন যাওরা, মার্কেট কোন জায়গায় কি করে না করে আমি সব বলবো দাঁড়ান। তো আপনার যদি মন ভালো না থাকে, রাগারাগি থাকেন বা কোনো কিছু থাকেন, তখন আপনার ট্রেড করা যাবে না। মন ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ মাইন্ডে থাকতে হবে। ওই যে বলে না অনেকে যে ট্যুর দিবেন ট্যুর দিবেন, বেশি বেশি ট্যুর দিবেন, কেন জানেন? এই মন ফ্রেশ করার জন্য, আর কিছু না। কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে ট্যুর দিলে আরো মন মন মেজাজ খারাপ হয়, এই ঝামেলা সেই ঝামেলা। তারপরে আপনারা এই ই করবেন না, আপনারা একটা জিনিস দেখাই আমি। কি সার্ভিস? এই শালা আবার আইছে। আগে ট্রেড করছে কয়টা দেখেন, 250টা ট্রেড করছে। প্রফিটেবল প্রফিট হয়েছে কয়টা, 145টা, প্রায় 50% ধরা যায়। ভাইয়া মাইক্রোফোন কথা সামনে শোনা আনেন। যাচ্ছে না তো। প্রায় 50% ধরা যায় না? হ্যালো, 50%-এর বেশি। ফিফটি ওই তো পার্সেন্ট একটু বেশি আর কি, একটু বেশি আর কি। তারপরে ওই কি করছে দেখেন, সেম। হুম। ওই কি করছে,
ওটা দেন 50%। এহলা তো আরাদিন ট্রেড করছে। 2000, এরা দেখেন এক ক্যান্ডেলের সময় 18, দিচ্ছে। 18 কেমনে? এ- এক ক্যান্ডেল 18টা মারছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা দেখেন 50% একুরেসি। হ্যাঁ, তো ওদের একুরেসি থেকে আপনার একুরেসি বেশ না অবশ্যই। আপাতত। আপনাদের কিন্তু 70% 80% একুরেসি আসে। ওরা কিন্তু আন্দাজে আন্দাজে ট্রেড করে এরকম করে, ওদের 2 দিন ভালো যাবে, একদিন খারাপ যাবে। আপনাদের কিন্তু এরকম না, 2 দিন ভালো গেলে একদিন খারাপ গেলে আপনারা বুঝবেন কোন জায়গায় সমস্যা। কারণ আপনারা আপনাদের সমস্যা ধরতে পারবেন, আসল সমস্যাটা কোন জায়গায় করতেছি আমি। না মানলে মারা খাইবেন, আর মানলে বেঁচে যাবেন। কিন্তু আপনারা কিন্তু জানেন যে কোন জায়গায় সমস্যা, ওরা কিন্তু এটা জানে না। ওরা ওই আন্দাজেই চলতেছে সবকিছু। তো এখন কথা হইলো গিয়ে, ওদের থেকে যদি আপনার একুরেসি ভালো হয়, ওদের থেকে যদি আপনার একুরেসি ভালো হয়, তাহলে ওরা যদি লিডার বোর্ড যেতে পারে, আপনি কেন জিরো করেন? ওদের ক্যাপিটাল ভালো, এই জন্য। হুম, আপনার ক্যাপিটাল থাকলে কিন্তু আপনি ওই জায়গাটায় থাকতেন না? অবশ্যই। তো এখন কথা হইলো গিয়া, ওরা যদি 50% যদি এই জায়গায় আসতে পারে, আপনিও কিন্তু ওদের থেকে ভালো আছেন বর্তমানে। কিন্তু আপনার সমস্যা হলো গিয়ে ওই যে কমে পোষায় না। এটাও আমি বলবো একটু পরে, কেন পোষায় না, কি করলে কি হবে না হবে সব বলবো আমি, যে কি করতে হবে এখানে। আর এই যে কমে যে আমাদের পোষায় না, এই জিনিসটার জন্য কি করব সব আমি বলবো। তো এটা দেখালাম যে ওদের একুরেসি এই নিয়ে যদি আমরা এখানে আসতে পারি, তাহলে মানে আমাদের একুরেসি দিয়ে কিন্তু আমরা আরো ভালো কিছু করতে পারবো। কিন্তু আমাদের কনফিডেন্সটা মাঝে মাঝে এমন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আয় আমি শেষ। ভাই আপনি শেষ না, আপনার নলেজ আছে কিন্তু ইউজ করতে পারতেছেন না, কোন জায়গায় ইউজ করবেন সেটা বুঝতেছেন না। শোনেন, আমরা ট্রিট করবো অনেক, ইয়া মানে সরি, এই হ্যালো, প্রবলেম কোনো? না ঠিক কিছু আছে নেই ঠিক আমার। আছে, কার ওই যে যেন কথা বলে কি মাইকে আমার কথা আসে। ভাই মাঝে মধ্যে সাউন্ডটা কইমা যায় আর কি আবির ভাই। একটু জমে যেতেছে ভাই, নেট তো প্রবলেম, আমি কি করবো কোন, একটু হালকা পাতলা প্রবলেম দিতেছে। কিন্তু ক্লিয়ার কি না এটা বলেন, ক্লিয়ার হইলেই চলে। জি ক্লিয়ার আছে। আপনার আপনার ওয়াইফাই সমস্যা, বুঝছেন? ওয়াইফাই আপনার মাঝখানে দিয়ে লিক হইতেছে, এই কারণে এরকম হইতেছে, বুঝছেন? আপনি মোবাইল নেট কানেক্ট হুম। করেন। আচ্ছা দাঁড়ান, মোবাইল ডাটাটা কানেক্ট করুন। আচ্ছা, আর 10 মিনিট আছে, বা 10 মিনিট কালকা পরে আমি লিঙ্ক দিব। কালকা রাত্রে আপনার ওয়াইফাই সমস্যা করছে। এই আল্লাহ সেশনটা আল্লাহ শেষ হোক, আল্লাহ। পরের সেশনে দিয়েন। হ্যাঁ, ভাই এখন 10 আমি মিনিট ইয়া এভাবেই করতেছি, কেটে হ্যাঁ হ্যাঁ, পরের সেশনে আমি ইয়া দিতেছি, এই সেশনে এরকম যাক। কারণ প্রথম সেশন একটু ইয়া হয়, কথাবার্তা বলতে হয়। আর ওই হালার পুত্তে দেখেন আবার ঢুকছে হ্যাকার আমার আইডিটার ভিতরে, শালা খায়া দিব রে ভাই। আমার ফেসবুকে ঢুকছে, আমার ইয়েও ঢুকছে। এমন শুরু করছে, আমার কাছে আছে ভাই কি? রাজীব ভাই টেলিগ্রাম আইডি কি হ্যাক হয়েছিল? না, আমি এই জন্য। আবির ভাই বলতে পারি না, রাজীব ভাইয়ের আইডি থেকে নাকি কারা যেন টাকা চাইছে কার থেকে। না রাজীব ভাই আইডি কি থেকে জানি। আমার মেসেজ দিছে, সাদনান ভাই কি শিখায় আমার এই মেসেজ দিছে। আমার এটা দিছে, আইডির নাম ছিল ইউ ইউ। ইয়ো ইয়ো। হ্যাঁ ইউ ইউ। আচ্ছা আচ্ছা, 9 মিনিট আছে, 9 মিনিটে কিছু বুঝাই শোনেন। তো আমরা ট্রেড করব, ধরেন আমরা কোয়ালিটি ট্রেড করব। ঠিক আছে, আমরা প্রেডিকশন করতে পারবো সব ক্যান্ডেল, কিন্তু ট্রেড করব কোয়ালিটি ট্রেড। সবচাইতে বেস্ট যেই ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেল আমরা ট্রেড করব। নর্মাল কোনো ক্যান্ডেল ট্রেড করব না, প্রেডিকশন করব কিন্তু ট্রেড করব না। আমরা কিন্তু ঢুকে লাডে বাডে ট্রেড করা শুরু করি, যা পাই যেটা পাই ওইটাই ট্রেড করি। ও আগে এখন আজকে ওই যে কি বলে, ব্রেইন এনার্জি নিয়ে একটু কথা বলি। ব্রেইন এনার্জি হইলো গিয়ে, একটু বলছি একটু আগে যে আমাদের ব্রেইনের প্রতি ফোকাস দিতে হবে। এখন আপনারা বলেন যে আমরা ট্রেড করব কতক্ষণ, অনেকে আবার দেখি যে প্র্যাকটিস করব কতক্ষণ বলেন না। আমি আপনাদেরকে বলি, প্র্যাকটিস করবেন অনলি 45 মিনিট, এর বেশি প্র্যাকটিস করবেন না, এনাফ। এর বেশি করতে যাবেন মারা খাবেন। এখন বলবেন যে ভাই প্র্যাকটিস তো ড্যামোতে করি, মারা কিভাবে খাই? ভাই যেভাবেই করেন না কেন, এটা আপনার একটা অভ্যাসে পরিণত হবে। অনলি 45 মিনিট ট্রেড করবেন, মানে প্র্যাকটিস করবেন। এখন এক বেলা হোক আর 2 বেলা হোক, বারবার মার্কেটে ঢুকবেন, একটু পর পর দেখবেন, মাল্টিপল মারবেন। 45 মিনিট থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা ট্রেড করবেন। 2 ঘন্টাও যদি প্র্যাকটিস করি আমার মনে হয় ভালো হবে। অনেকে বলে যত বেশি শিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। দিবু হ্যাঁ ক্লাস বলেন। করতে না? কই? কি রে ভাই? আরে পার্সোনালি ইয়াটা অন করে কে? টাকা মার
ব্যাটারি ইমো এই এই যে ফেল এখন হবে। খারাপ ব্যবহার করলে কইব খারাপ ব্যবহার করি। করে দাও সেল। ভাই মাইকটা বন্ধ করেন না। আমার ওয়ালাইকুম হচ্ছে সালাম। দাম দেখেন লাগবে কথা আমার। কইতেছেন শুনে অনুমতি আপনার গডিও। নাই, আপনি ম্যানেজার নাম্বার কল দেন না। মাইকটা অফ করেন। হ্যাঁ, আরে ভাই 40 মিনিটের ক্লাস বুঝছেন, আপনারা যদি এরকম করেন তাহলে কারে কি বুঝাইলাম? মানে হ্যাঁ যে আপনারা কইতাছেন হ্যাঁ তাও শুনতাছে না। কিক মারেন ভাই, ডাইরেক্ট কিক মারেন এদিকে। তো 45 মিনিটের বেশি ভাই প্র্যাকটিস করবেন না, এই কথাটা আমি গতবারে বলি নাই। আমি বলছি যে ট্রেড করবেন না, কিন্তু গতবারে দেখছি অনেকে এটার উপরে 2 ঘন্টা 3 ঘন্টা করে আপনার এক একজনের প্র্যাকটিস করছে, কইরা ওই অভ্যাসটা হয়ে গেছে। পরে লাস্টে দিয়া যখন ক্লাস করতে গেছে ক্লাসের ভিতরে ঝামেলা করছে, ইয়ে মানে ট্রেড করতে গেছে ট্রেডের মধ্যে ঝামেলা করছে, ওই অভ্যাসটা রয়ে গেছে। কেউ 45 মিনিটের বেশি ট্রেড করবেন না, আর 45 মিনিটের বেশি কেউ প্র্যাকটিসও করবেন না। ঠিক আছে, এর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। কারণ ভাই আমাদের আর ব্রেন একটা এর ভিতরে যতটুকু করার কইরা ফেলবো। এরপরে যতটুকু করবেন ওইগুলো আপনার ব্রেন আস্তে 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 ড্যামেজ হওয়া শুরু করবে। ভাই গাড়ি আচ্ছা ভাই, আবির ভাই আহ, গাড়ি চালাতে হলে তেল লাগে না? হুম, বলেন। হ্যালো। ভাই আপনার নেট মনে হয় একটু সমস্যা আছে, নেট একটু আমি তো সমস্যা বললাম আছে। আমার নেট সমস্যা, আমি ঠিক করতেছি। এই এই আটা যাক, আমি আবার লিঙ্ক আচ্ছা ভাই, দিতেছি না, ওটা ঠিক এখন করতেছি। আমি কি মার্কেট 45 মিনিট যে দেখবো, মানে শুধু দেখা যাবে না, ধরেন অ্যানালাইসিস করলাম একটু বেশিক্ষণ, এরকম কিছু করা যাবে, নাকি 45 মিনিটই থাকবো মার্কেটে শুধু? আরে, যাবে ভাই, আপনি যাবেন না কেন? আপনি পারবেন, সবকিছু পারবেন। তো আমি প্রেফার করবো, এটাই বলবো। আপনার কথা ভাই কিছুই শুনি নাই। ভাই কিছু শুনি নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ওয়েট করেন না ভাই, 5টা মিনিট, দাঁড়ান, পরের কইতেছি। ব্যাচ থেকে ঠিক হবে। বুঝছি, এখনই কানেক্ট করি। আপনার ওয়াইফাই সমস্যা, ওয়াইফাই লিক করে, একটু পরে পরে ওয়াইফাই ছেড়ে দিই, লাইট ছেড়ে দিই, ড্রপ করে। হুম। এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, clear। আচ্ছা, এখন আমি প্রেফার করি এইটা আপনাদেরকে। এখন কে কি করবেন, 2 ঘন্টা করতে পারবেন, কেউ 5 ঘন্টা করতে পারবেন, কেউ সারাদিনও করতে পারবেন। আবার অনেকে বলে যে যত সময় দিবেন মার্কেটে তত শিখতে পারবেন। আরে ভাই, যত সময় দিব মার্কেটে তত লস খামো আমি। কেন আমি বলি, গাড়ি চলতে কিন্তু ইঞ্জিন লাগে, লাগে না? পাখা চলতে গেলে কিন্তু কারেন্ট লাগে, লাইট লাগে, লাইট চলতে গেলে কিন্তু কারেন্ট লাগে। তারপর প্রত্যেকটা জিনিস চলতে একটা না একটা লাগে। ইঞ্জিন চলতেই মোটামুটি আমাদের তেল প্রয়োজন। তো আমাদের ব্রেনেরও কিন্তু এটা একটা ইঞ্জিন, এটারও কিন্তু রেস্টের প্রয়োজন আছে। গাড়ি কি বনবো না? এই যে ধরেন মোবাইল মোবাইল চালান, যে চার্জ প্রয়োজন, চার্জ না দিলে মোবাইল বন্ধ হয়ে যাবে। তারপরে যদি মোবাইল চালাইতে থাকেন, চার্জে লাগায় সারাদিন টিপতে থাকেন, টিপতে দেখবেন ঠাস করে বাস্ট হয়ে গেছে। তো সবকিছু রেস্টেরও প্রয়োজন, সবকিছু তেলেরও প্রয়োজন। তো আপনার ব্রেনটা যখন ড্যামেজ হয়ে যাবে, আপনার ব্রেনটারও কিন্তু তেলের প্রয়োজন, এটারও রেস্টের প্রয়োজন। কিন্তু আপনি এই 45 মিনিটে কি কি করছেন জানেন? একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করছেন। একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে কত দিকে তাকাইতে হয়, কত কিছু করতে হয়, সব করছেন আপনি। আপনার ব্রেনে কিন্তু প্রেসার পড়তেছে। আপনি লিডার বোর্ডের টার্গেট রাখছেন। আপনি কিন্তু আপনার এই ব্যালেন্সটার দিকে টার্গেট রাখছেন। তারপরে আপনার নিচে যে ওই যে লাল নীল চলতেছে, এগুলো টার্গেট রাখছেন। এর মধ্যে মার্কেট আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে তো মাথা আরো খারাপ করেই। আর অনেক কিছু ঘটে মার্কেটে। তো এগুলো করলে ব্রেনের অবস্থা এমনিতেই 12টা বাজে যায়। তার মধ্যে যদি আপনি 45 মিনিটের বেশি যান, তখন তো আপনি আরো পাগল হয়ে যাবেন। আমি কিন্তু 45 মিনিট বলতে জাস্ট একটা আইডিয়া দিছি। 45 মিনিট থেকে 1 ঘন্টা হইতে পারে, কিন্তু চেষ্টা করবেন আধা ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট করা। আধা ঘন্টার ভিতরে $10 $15 $20 প্রফিট করে বের হয়ে যাওয়া। ওই যে আমরা দেখেন না, লাস্টে দিয়ে মিলাইতে যাই, তারপরে আমাদের অ্যাকাউন্টে জিরো হয়। এটার কারণ হলো কি এই একটাই, যে এই যে এই সময়টা ওভার করে ফেলেন। সময়ের পরে যখন আপনার ব্রেনটা ড্যামেজ থাকে, তখন আপনার কোনো ট্রেড, কোনো অ্যানালাইজ, কোনো কিছু কাজ করে না। আপনার কিন্তু সবকিছুই ঠিক আছে, নলেজও আছে, কিন্তু আপনার ওই মুহূর্তে কাজ করে না। কেন করে না? কারণ আপনি ওই উল্টাপাল্টা মারতেছেন। আপনি কিছুক্ষণ পর আইসা ঢুকে দেখেন, যখন অ্যাকাউন্টটা জিরো হয়ে যায় না,
কিছুক্ষণ পর আইসা ঢুকে দেখেন যেগুলা যেগুলো অ্যানালাইসিস করছেন প্রত্যেকটা ক্যান্ডেল রাইট ছিল, আপনি ভুল ছিলেন। তো যখন আপনার সাইকোলজিটা ব্রেনটা ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যাওয়ার পরে তখন আপনার কোনো কিছু কাজ করে না। এটা মার্কেটে আমাদের মনে হয় যে আমি যেটাই মারি ওইটাই মনে হয় উল্টা করে, মার্কেট মনে হয় আমার দেখে, আসলে মার্কেট দেখে না। ওই মুহূর্তে আপনি উল্টা পাল্টা মারতেছেন। এই জন্য 45 মিনিটের উপরে যাবেন না, এর নিচে থাকবেন। প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে আলহামদুলিল্লাহ, সমান সমান আছে আলহামদুলিল্লাহ, বেরোয় যাবেন। এরপরে করতে যাবেন হাসি মুখেও করবেন, মন ফ্রেশ ফুরফুরা, তারপরে পারবেন না। কারণ আপনার ব্রেনের খারাপ, আপনি জানেন। আচ্ছা, কেউ কি স্ট্রোক করে মরতে চায়? বলেন তো, কেউ কি চায় না। যে স্ট্রোক করে মারা যাক? তারপর কিন্তু মানুষ স্ট্রোক করে, জানেন? টেনশনে টেনশন, কেউ কি টেনশন করে ইচ্ছা করে? টেনশন অটোমেটিক হয়। তারপর আরেকটা জিনিস দেখবেন, যেই রোগীটা স্ট্রোক করে ওই রোগীটা কিন্তু স্ট্রোকটা সাথে সাথে করে না, যেদিন টেনশন হয় তার পরের দিন বা এর পরের দিন বা এক সপ্তাহ পর স্ট্রোক করে। বা একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে ওটা নিয়ে ভাবতে 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 যখন উনি ভাবনা ছাইড়া দেয়, উনি পুরা মন ফুরফুরা হয়ে যায়, ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, সুন্দরভাবে হাসি খুশি থাকে, ঠিক ওই মুহূর্তে স্ট্রোকটা করে। আমরা বলি না যে একটা মানুষ কি সুন্দর হাইটে হাইটে যেতেছে, এই আমার লগে একটু আগে কথা হয়েছে হাসি খুশি, মানুষটা বাসায় গিয়ে স্ট্রোক করে মারা গেল, বলে না? হ্যাঁ ভাই, এরম হয়তো। তো এই রিজন হইলো গিয়া ওই লোকটা চায় না নিজে টেনশন করতে, কিন্তু ওই লোকটা জানে না যে ওই লোকটার মাথায় টেনশন হইতাছে, ওই নিজেও জানে না। তো আপনার বেলাও সেম, আপনি যে মার্কেটে কি করবেন না করবেন ওই 45 মিনিটের ভিতরে করবেন।